আচ্ছা, রোল 86। আমার কথা কি শোনা যাচ্ছে? রোল 86। রোল 86, আমার কথা কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন তাহলে সবাইকে জয়েন হতে বলেন। আমরা আর 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করব। আচ্ছা, এ সেকশন এবং বি সেকশনে সিআর যদি উপস্থিত থাকেন ক্লাসে তাহলে সবাইকে জয়েন হতে বলেন। 6টা বেজে গেছে।
তো আমরা ক্লাসটা শুরু করব আর হয়তো 2-3 মিনিট ওয়েট করব, এরপর আমরা ক্লাসটা শুরু করব। তো যারা জয়েন হতে চায় তারা যত জয়েন দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান, আমাদের সময় শুরু হয়ে গেছে। তো আমরা শুরু করি, বাকিরা জয়েন হতে থাকুক। তো আমরা গতদিন দুইটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সিভ অ্যানালাইসিসের এবং আরেকটা ফাইননেসের। ওই দুইটার পরে আমরা বলেছিলাম যে আমরা মিডে টোটাল 6টা এক্সপেরিমেন্ট দেখব, তার মধ্যে অলমোস্ট 5টা আমাদের শেষ। আর একটা এক্সপেরিমেন্ট আছে যেটা আমাদের আনফরচুনেটলি ল্যাবে হয় না, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে আছে সুতরাং এটা সম্পর্কে ডিটেইলসে আমাদেরকে জানতে হবে এবং এটার জন্য কিন্তু আমাদেরকে রিপোর্টও জমা দিতে হবে, ঠিক আছে? সো আজকে আমরা ওইটাই পড়বো। আমি এক্সপেরিমেন্টের স্লাইডটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউন্ডনেস টেস্ট অফ সিমেন্ট, এক্সপেরিমেন্ট নং 4। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে বা আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? সিআর একটু রেসপন্স করেন তো। জি ম্যাম, দেখতে পাচ্ছি এবং শোনা যাচ্ছে। জি ম্যাম। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? কেউ একজন রেসপন্স জি ম্যাম, করেন। শোনা যায়। জি ম্যাম, শোনা যাচ্ছে। ক্লাসে কি আপনারা কেউ নেই? জি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম, শোনা যায় হ্যালো, এবং দেখাও ম্যাম যায়। ক্লিয়ার কথা শোনা যাচ্ছে একদম আপনারা কি স্পষ্ট। ক্লাসে আছেন? ইয়েস ম্যাম, ম্যাম। আপনার মনে জি হয় জি ম্যাম, আছি। সাউন্ড মিউট করা, আমরা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনারা কি ক্লাসে আছেন? ম্যাম, আমরা তো শুনতে পারতেছি। আমার কথা কি শোনা কেউ যাচ্ছে? একজন ওনাকে ফোন দেন, ম্যামকে ফোন দেন, ফোন দিলে বলে দেন যে ম্যামের মনে হচ্ছে মিউট করা। আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার মাইক তাহলে মনে হয় একটু সমস্যা হচ্ছে। বুঝলাম না কেন মাইকে শোনা যাচ্ছে না। আহ, আচ্ছা, আমার মাইকটা আবার হচ্ছে আমি ডিসকানেক্ট করে কানেক্ট করছি, একটু ওয়েট করেন।
আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন তো, দেখি শুনি কিনা। জি ম্যাম ম্যাম আমরা শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি ও এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এখন, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্লো শোনা যাচ্ছে তো, একটু স্লো শোনা রোল 86, আপনি একটু আনমিউট করেন, সরি মিউট। আচ্ছা, তো এই তো স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। তো এখানে হচ্ছে ইন টোটাল আমরা 6টা এক্সপেরিমেন্ট দেখার কথা ছিল, তার মধ্যে 5টা এক্সপেরিমেন্ট আমরা দেখেছি, আর একটা এক্সপেরিমেন্ট বাকি আছে। এটা যদিও আমাদের হয় না, তারপর আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3, which is নেম হচ্ছে ডিটারমিনেশন অফ সাউন্ডনেস টেস্ট অফ সিমেন্ট। ওকে, সো সাউন্ডনেস টেস্টের ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে এই টেস্টটা কিভাবে করতে হয়, কি কি অ্যাপারেটাস আমরা ইউজ করি, এবং এটার ক্যালকুলেশন কি আছে। আচ্ছা, তো আমরা একদম সরাসরি জেনারেলে চলে যাই। The ability of cement to maintain a constant volume is known as the soundness of cement. মেইন কথা হচ্ছে কোন একটা সিমেন্টের মধ্যে যে ভলিউমটা থাকে সেটা মেইনটেইন করার যে অ্যাবিলিটি সেই সিমেন্টের, এটাকে সাউন্ডনেস বলে। কারণ অনেক সময় এমন অনেক ফেনোমেনন বা ঘটনা আসবে যেখানে আপনি দেখবেন যে সিমেন্ট তার যে ভলিউম সেটা ধরে রাখতে পারতেছে না। It is essential that the cement concrete does not undergo appreciable change in volume after setting. কোনো একটা সিমেন্ট পেস্ট সেট হয়ে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সিমেন্ট বা কংক্রিটের ভলিউমটা খুব একটা চেঞ্জেস আসে না। আনসাউন্ডনেস প্রডিউসেস ক্র্যাক, ডিসটরশন এন্ড ডিসইন্টিগ্রেশন। মানে আনসাউন্ডনেস, সাউন্ডনেস এর অপোজিট। এটা কি তৈরি করে থাকে? সেটা হচ্ছে যে কোনো একটা সিমেন্ট বা কংক্রিটের মধ্যে ক্র্যাকিং তৈরি করে থাকে। ক্র্যাকিংটা হচ্ছে ফাটল ধরা বা ডিস্টরশন, পার্টিকেল গুলো আলাদা হয়ে যাওয়া। এই ধরনের সমস্যাগুলো মানে ক্রিয়েট করে থাকে, যেগুলা যেগুলাকে বলা হয় আনসাউন্ডনেস। ঠিক আছে? The soundness of cement is ensured by limiting the quantity of phenol, magnesium, and sulfate. এই সাউন্ডনেস অফ সিমেন্টটাকে কন্ট্রোল করা যায় বা এনশিওর করা যায় কিসের মাধ্যমে? যদি ফ্রি লাইন, ম্যাগনেসিয়াম, সালফেট এগুলোর পরিমাণকে লিমিট করা যায় বা পরিমাণকে কমিয়ে আনা যায়, তাহলে সাউন্ডনেস অফ সিমেন্টটাকে এনশিওর করা সম্ভব হবে। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে যে আনসাউন্ডনেস ইন সিমেন্ট does not come to the surface for a considerable period of time. আনসাউন্ডনেস যেটা আসে সেটা কিন্তু মানে does not come to the surface for a considerable period of time, মানে বেশ অনেক সময় ধরে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে সিমেন্টের মধ্যে আনসাউন্ডনেস ব্যাপারটা আছে। এটা অনেক সময় লাগে প্রকাশ পেতে। Thus, this test is designed to accelerate the hydration of free light by the application of heat, thus discovering the defect in short time. তার মানে এই টেস্টটাকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যেখানে ফ্রি লাইটের হাইড্রেশন হবে খুব ইজিলি, এবং সেটা কিভাবে হবে? বাই অ্যাপ্লিকেশন অফ হিট, মানে তাপ দিয়ে যে লাইনটা থাকবে, ফ্রি লাইন থাকবে, সেটার হাইড্রেশন বাড়াতে হবে। তার আমরা জানি যে লাইন থাকলে আর সাউন্ডনেস দেখা যায়। যেহেতু লাইনটা কমাতে হবে, তাই এটাতে খুব দ্রুত হাইড্রেশন বিক্রিয়া করে, দেওয়া হবে, যার কারণে কোনো ডিফেক্ট হয়ে থাকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে? ওকে, সো এরপরে একটা সিমেন্ট কিভাবে আপনারা প্রিপেয়ার করে থাকবেন বা সেটা স্পেসিফিক কিভাবে তৈরি করা হবে এই জিনিসটা দেওয়া আছে। এটা আপাতত আমাদের লাগছে না, আমরা একটু পরে প্রসিডিউরে দেখতে পারবো। আমরা চলে স্কোপে যে এটা আমরা কেন করে থাকি এবং এটা মেইন উদ্দেশ্যটা কি টেস্ট, সেটা হচ্ছে the determination of soundness of cement base as well the volumetric stability of cement to ensure it does not undergo excessive expansion under setting. মানে সেটিং এর পরে এক্সেসিভ এক্সপ্যানশন যাতে না হয় তার জন্যই এই সাউন্ডনেস টেস্টটা করা হয়ে থাকে। এবং যদি সেটার ভলিউমেট্রিক চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা কতটুকু হয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য আমরা সাউন্ডনেস টেস্ট অফ সিমেন্টটা করে থাকি। ওকে, the details detail the presence of excess like magnesium sulfate. এটা হেল্প করে আমাদেরকে জানতে যে ওই সিমেন্টটার মধ্যে কি পরিমাণে লাইম, ম্যাগনেসিয়াম, সালফেট আছে কিনা। আচ্ছা, এরপরে চলে যাব আমরা অবজেক্টিভে। অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে ডিটারমিনেশন অফ সাউন্ডনেস অফ সিমেন্ট, মানে যেটা বলেছিলাম এক্সপেরিমেন্টের নাম অনুযায়ী যে সিমেন্টের সাউন্ডনেস আমাদেরকে বের করতে হবে। সো এটাই আমরা ডিটারমাইন করবো এখানে বাই লা শাপিলিয়ার মেথড। আপনারা যদি কেমিস্ট্রি করে থাকেন তাহলে সেখানে লা শাপিলিয়ার
ম্যাম আপনার কথা ক্লিয়ার না, ভালো বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আপনার হুম, নেটে ক্লিয়ার আছে। কানেকশন হয়তো সমস্যা হতে পারে, আপনি তাহলে একটু মানে লিভ নিয়ে আবার জয়েন করে দেখেন। Okay, so determination of soundness of cement by La Chatelier method, which is যে সিমেন্টের কেমিস্ট্রিতে লা শাতেলিয়ার নীতি আমরা পড়ে আসছি। তো সেই মেথডেই হচ্ছে সিমেন্টের যে সাউন্ডনেস টেস্ট সেটা বের করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এই টেস্টের। তো তারপর এখানে কিছু অ্যাপারেটাস আছে, যে লা শাতেলিয়ার অ্যাপারেটাস যেহেতু আমাদের ল্যাবে নেই আনফরচুনেটলি, সো এটা আমরা দেখাতে পারছি না। তারপর মেজারিং সিলিন্ডার যেটা দিয়ে সিমেন্টটাকে মেজার করা হয়ে থাকবে। গজিং ট্রাওয়েল, যেটা দিয়ে হচ্ছে ট্রাওয়েল বলতে বোঝানো হয় কঞ্চি টাইপের, যেটা দিয়ে আসলে মিক্স করা হয় সিমেন্ট মানে পেস্টটাকে। দেন হচ্ছে ব্যালেন্স, যেটা দিয়ে সিমেন্ট আপনারা ওয়েট করে থাকবেন। ওয়াটার বাথ বলতে যেইখানে হচ্ছে আসলে ওয়াটার সিমেন্টটাকে আপনি মিক্স করবেন। তারপর হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট আপনার লাগবেই, ওয়াটার এবং হচ্ছে গ্রিস, এগুলো হচ্ছে অ্যাপারেটাস, এগুলো লাগবে। আচ্ছা, প্রসিডিউর যদি আমি ইজিলি বলি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে একটা গ্লাস প্লেট নিবেন। এখানে অনেক কিছু বলা আছে প্রসিডিউর, যদিও আমাদের এক্সামে বা আমাদের হচ্ছে যখন আমরা কুইজ দিব সেটার জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা যদি একটু জানার জন্য পড়ি সেক্ষেত্রে প্রথমে হচ্ছে একটা গ্লাস প্লেট নিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সেটার উপরে আমাদেরকে একটা মোল্ড নিতে হবে বা বক্স টাইপের নিতে হবে। তারপরে এই মোল্ডের মধ্যে সিমেন্ট পেস্ট দিয়ে ফিল আপ করে দিতে হবে। ওকে, আচ্ছা, ফিল আপ করার পরে আমাদেরকে এই পেস্টটাকে আরেকটা যেই গ্লাস শিট যদি আমরা বলি সেটা দিয়ে ফিল আপ করে দিতে হবে বা সেটাকে ঢেকে দিতে হবে। এরপরে এই টোটাল যেই সিস্টেমটা সেটাকে ওয়াটারের নিচে রাখতে হবে। কত? 24 ঘন্টা। 24 ঘন্টা ওয়াটারের নিচে রাখতে হবে। তারপরে ওয়াটার থেকে আমি বের করে ফেলবো। বের করে সেটার যে ভলিউম সেটা আমি একবার মেজার করব। এরপরে যেটা করতে হবে, বয়লিং ওয়াটারে এই টোটাল সিস্টেমটাকে আবার মানে রাখতে হবে। কতক্ষণ রাখতে হবে? 25 থেকে 30 মিনিট। এই টোটাল সিস্টেমটাকে আমি আবার সাবমার্জ করব, মানে ডুবিয়ে দিব। 25 থেকে 30 মিনিট রাখবো হিটের মধ্যে, এবং তারপরে কি করব, আবার উপরে উঠায় নিয়ে আসবো। এবং তারপরে হচ্ছে সেখানে মানে যে অ্যাপারেটাসটা থাকে সেখানে ইন্ডিকেটর থাকে যে কতটুকু পরিমাণে এই যে ভলিউমটা সেটা চেঞ্জেস আসতেছে প্রথমটা এবং সেকেন্ডটায়। তো সেকেন্ডের ক্ষেত্রে আপনি ভলিউম যেটা V2 পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, ক্যালকুলেশনের মাধ্যমে আমাকে চেঞ্জেসটা দেখতে হবে কতটুকু পরিমাণে চেঞ্জেস আসছে বা আদৌ কোনো চেঞ্জেস আসছে কিনা। তো ম্যাম সেটাই আমরা ভয়েস ড্রপ ক্যালকুলেশনে দেখবো। করতেছে অনেক। আরেকবার বলেন। ভয়েস অনেক ড্রপ করতেছে, আমারও প্রবলেম হইতেছে, আহ ভয়েস ড্রপ করতেছে। সবারই প্রবলেম হচ্ছে, মানে আপনার হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, আমার ইয়ারফোনে বা ইয়ারবাডে হয়তো সমস্যা হতে পারে, তারপর আমি চেষ্টা করছি ধীরে ধীরে বলার। ম্যাম ঠিক আছে, ইয়ারফোনের সমস্যা, ইয়ারফোনের সমস্যা। আচ্ছা, হতে পারে ইয়ারফোনে হয়তো সমস্যা হচ্ছে। তারপর আমি যতটুকু পসিবল ধীরে বলার, আমি পুরো ক্লাসটা রেকর্ড করতেছি, আমি রেকর্ডিংও দিয়ে দিব। ঠিক আছে, নর্মালি তো আসলে এই ইয়ারবাড দিয়ে এতদিন আমি ক্লাস নিয়ে আসছি, আমি জানি না হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, এটা আমার আসলে ক্লাসের পরে দেখতে হবে, এখন যেহেতু ক্লাস নিচ্ছি এখন তো আর সম্ভব হচ্ছে না। তারপর আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো যাই হোক, এরপরে আমরা হচ্ছে প্রথম যে গ্লাস প্লেট এবং যেটা বললাম যে আমরা বয়লিং ওয়াটারের মধ্যে দিয়ে দিব, এবং তারপরে দুইটার যে ভলিউম চেঞ্জেস বা ওয়েটের চেঞ্জেস সেটা দিয়ে আমাদের সাউন্ডনেসটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা চলে যাই সেকেন্ডটাতে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে ডিস্টেন্স বিফোর বয়লিং, মানে কতটুকু ডিস্টেন্স, ধরেন এইটুকু ছিল টোটাল ভলিউম, তারপরে এইটুকু পরিমাণ হচ্ছে প্রথমটাতের ক্ষেত্রে চেঞ্জেস আসছে, তো সেটাকে আমরা D1 দিয়ে প্রকাশ করব। আর সেকেন্ডে যখন আমি আবার সিস্টেমটাকে মেজার করব তখন আমরা যেই ডিস্টেন্সটা পাবো সেটা হবে D2। তাহলে কতটুকু এক্সপ্যান্ড হচ্ছে বা কতটুকু দুইটার মধ্যে পার্থক্য সেটা আমরা যেটা দিয়ে বের করব সূত্রটা দিয়ে, সেটা হচ্ছে D2 মাইনাস D1 মিলিমিটার। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ল্যাবে এক্সপেরিমেন্ট হচ্ছে না, তো এই কারণে হচ্ছে এই ডাটা শিটের মধ্যে আপনারা আহ ধরেন 20, এখানে হচ্ছে ধরেন 25.7, এভাবে করে কিছু ডাটা আপনারা লিখে নিবেন, এবং তারপরে হচ্ছে জাস্ট দুইটাকে নেগেটিভ করে বা মাইনাস করে নিবেন। ঠিক আছে, এবং অবশ্যই যেহেতু আমরা D2 থেকে মাইনাস করছি, এখানে কিন্তু বয়লিং এর পরে ডিস্টেন্স যেটা সেটা কিন্তু সবসময় বড় হবে। তার মানে D2 কি গ্রেটার দেন D1। ঠিক আছে, এভাবে করে এখানে ক্যালকুলেশন, এবং তারপরে এভারেজ এক্সপেনশনটা কিভাবে বের করবেন, এই টোটাল যে চারটা আইটেম আছে চারটাকে যোগ করবেন, তারপরে
4টা দিয়ে, মানে যেহেতু নাম্বার অফ স্যাম্পল 4টা, তাহলে 4 দিয়ে ভাগ করবেন, তারপরে কিন্তু আপনি এভারেজ যে এক্সপেনশন সেটা পেয়ে যাবেন, এবং সেটাই আমাদের ক্যালকুলেশন, যেটাকে আমরা ক্যালকুলেশনের রেজাল্ট হিসেবে লিখে দিব। ডিসকাশন হচ্ছে আমরা কেন এই টেস্টটা করতেছি, টেস্ট করার ফলে আসলে কি লাভ হয়, তারপর সাউন্ডনেস আনসাউন্ডনেস কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন। আর তারপরে তো 3-4টা জাস্ট অ্যাসাইনমেন্টের কোশ্চেন আছে। তো যেহেতু এক্সপেরিমেন্টটা আমাদের হয় না, কিন্তু আমাদের সিলেবাসে আছে, তো আমরা তো এটা বাদ দেওয়ার সুযোগ নেই, যার কারণে আমরা এটা থিওরিটা একটু দেখলাম। আর এরপরে চলে আসবো আমরা কুইজ নিয়ে কথা বলতে, যে কুইজে আসলে কিভাবে আহ আপনারা প্রিপারেশন নিবেন। যদি সম্ভব হয় তাহলে আপনারা একটু নোট ডাউন করে রাখেন, ঠিক আছে, যে কি কি আমি বলছি, কোন কোন বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে কুইজ প্রিপারেশনের ক্ষেত্রে। কল এটা আসছে, ফোনেও যার হতে কারণে হয়তো পারে। বের হয়ে গেছে। অপেক্ষা করি আমরা। আমার কথা কি শোনা যাচ্ছে? কারেন্ট চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। ক্লাসও মনে হয় শেষ হয়ে গেছে। কংগ্রাচুলেশন। শুরুই হলো না আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লাস শেষ হলে তো আমরা কেউ থাকতাম না ভাই। মজা নিলাম, মজা। জি ম্যাম, আমার শোনা কথা যাচ্ছে কি ম্যাম। শুনতে পাচ্ছেন আপনারা? এক্সপেরিমেন্ট। জি আমার কথা ম্যাম, কি শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? অনেক আস্তে। আপনারা সবাই মিউট করেন, আমি কিন্তু ক্লাসে আছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ম্যাম। ওকে, আমি আবার শেয়ার দিচ্ছি। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কুইজ সম্পর্কে কিভাবে প্রিপারেশন নিবেন সেটা নিয়ে আমি এখন আলোচনা করব, ঠিক আছে। সো পারলে একটু নোট ডাউন করে রাখেন। আমাদের ইন টোটাল, আগে আসি রিপোর্টের ক্ষেত্রে, যেহেতু রিপোর্ট আমরা মিড কুইজের দিনই নিব বলেছিলাম শুরুতেই, যে আপনাদেরকে মিড কুইজের দিন জমা দিতে হবে। আপনাদের ফাইলের কালার আপনারা ইন্ডিভিজুয়ালি যেভাবে ভালো লাগে দেন, কিন্তু এক একটা সেকশনের কালার এক এক রকম হতে হবে এবং সবার সেম কালার হতে হবে। এবার ব্লু নিবেন নাকি রেড নিবেন সেটা টোটালি আপনাদের ব্যাপার, ঠিক আছে। তো এই গেল ফাইল কালার। সেকেন্ড হচ্ছে কিভাবে রিপোর্ট জমা দিবেন। রিপোর্টের ক্ষেত্রে প্রথমে ইন্ডেক্স থাকবে, ইন্ডেক্সের মধ্যে এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম এবং ডেট, এই তিনটা থাকবে, সাবমিশন ডেট, এটা থাকবে ইন্ডেক্সে। তারপরে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের শুরুতে 6টা এক্সপেরিমেন্টে 6টা কভার পেজ দিবেন। কভার পেজে এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম, এগুলো সুন্দরভাবে লিখবেন। তারপরে আরো যে যে ইনফরমেশন আপনাদের আইডি সেকশন সবকিছু লিখবেন। এরপরে কি কি ইনফরমেশন আপনাদেরকে ল্যাবে লিখতে হবে রিপোর্টে সেটাও আমি বলে দিয়েছিলাম। জেনারেল লিখবেন, স্কোপ, অবজেক্টিভ, তারপরে অ্যাপারেটাস এবং প্রসিডিউর লেখার দরকার নাই, ডাটা শিটটা আপনারা লিখবেন। ডাটা শিটের পরে ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাতে হবে, এবং তারপরে হচ্ছে ডিসকাশন এবং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা আপনারা প্রত্যেকটা রিপোর্টের লাস্টেই যোগ করে দিবেন। আচ্ছা, এখন এ সেকশনের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্টাল কিছু লিখতে জিনিস হবে না? ডাটা শিটে আমি আপনাদের কোশ্চেন আমি পরে নিচ্ছি, আগে আমি আমার কথাগুলো শেষ করি। এ সেকশনের ক্ষেত্রে আমি দেখেছিলাম গতদিন সিড অ্যানালাইসিসে আপনারা পার্সেন্টেজ ফাইনার বের করেন নাই, অর্ধেক অর্ধেক ডাটা শিট আপনারা কমপ্লিট করে জমা দিয়েছেন, ঠিক আছে। এবং বি সেকশনের ক্ষেত্রে দেখেছি বি সেকশন ওয়াজ ভেরি নাইস, এবং তারা হচ্ছে গিয়ে মোটামুটি সবাই ফিল আপ করে দিয়েছিল। তো এ সেকশনের কারোই আমি মার্কিং ওইভাবে করি নাই, আমি সেটা যখন রিপোর্ট দিবেন তখন আমি সিবি অ্যানালাইসিসের যে মার্কিং সেটা করব, এবং অবশ্যই ডাটা শিট গুলো ফিল আপ করে তারপরে জমা দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল রিপোর্ট জমা দেওয়ার ব্যাপার। আপনাদের এক একজনের হচ্ছে 8টায়, মানে একটা সেকশন 8টায় ক্লাস আর একটা সেকশন 12টায় ক্লাস, দুইটা ডিফারেন্ট সেকশনে ডিফারেন্ট টাইমে হচ্ছে আপনাদের কুইজ হবে। এবং আমি আসার আগে রিপোর্ট গুলো সিআর সুন্দর মতো জমা করে টেবিলের উপরে রাখবেন, এবং আমি আসার পরে যাতে রিপোর্ট গুলো দেখতে পারি, এমন যাতে না হয় যে আমি আসার পরে আপনারা বিচ্ছিন্নভাবে রিপোর্ট তৈরি করতেছেন। এটা গেল সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে যে আপনারা যেহেতু এক্সাম দিয়েছেন, ফাইনাল এক্সাম এবং মিড এক্সাম, তো আপনারা জানেন যে কিভাবে এক্সামে বসতে হয়। ফাইনাল এক্সামে যেমন আপনারা টোটালি কলাম ওয়াইজ বসেন, কুইজ গুলার ক্ষেত্রে এবং সিটির ক্ষেত্রে ওভাবেই আপনাদেরকে বসতে হবে, ডিপার্টমেন্টাল এক্সাম গুলো সিটি হোক বা কুইজ হোক। তো আমি আসার আগেই একদম সুন্দর মতো এক একটা কলামে 6টা থেকে 7টা বা 8টা বেঞ্চ থাকবে। তো এবার 6টা বা 7টা কলাম হোক সমস্যা নাই, কিন্তু কলাম ওয়াইজ থাকবে, এবং প্রত্যেকটা কলামের মাঝখানে ওই পরিমাণ ডিস্টেন্স থাকবে যাতে টিচার আসা যাওয়া করতে পারে, এটা এনশিওর করবেন আপনারা। এবং অবশ্যই আমি আসার আগেই আপনারা যার যার সিটে বসা থাকবেন, আমি আসবো,
আপনাদের হচ্ছে কুইজ নিব, সেটা 20 মিনিটের হতে পারে, 30 মিনিটের হতে পারে, 35 মিনিটেরও হতে পারে। যেটাই হোক 20 মার্কসের একটা কুইজ হবে। এবং কুইজে এবার আসি কিভাবে প্রিপারেশন নিবেন। প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাশিট এবং ক্যালকুলেশন। কিভাবে ক্যালকুলেশন গুলো করেছেন, ম্যাথ গুলো করেছেন, সিভ অ্যানালাইসিসে বড় বড় ম্যাথ ছিল, পার্সেন্টেজ ফাইনার বের করেছেন, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন ছিল, এগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সাউন্ডনেসের, ফাইননেসের বা ছোটখাটো নর্মাল কনসিস্টেন্সির ম্যাথ আমরা করেছি। মেইন কথা হচ্ছে ম্যাথ রিলেটেড সবকিছু ডাটাশিটে যে ক্যালকুলেশন আপনারা করেছেন, এটা আপনাদের প্রথম প্রায়োরিটি থাকবে। ঠিক আছে, যে 6টা এক্সপেরিমেন্টের আমি ক্যালকুলেশন ডাটাশিট সব জানবো যে কি আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সাথে 2টা-3টা করে কোয়েশ্চেন ছিল অ্যাসাইনমেন্টের, সেই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলো আপনাদেরকে পড়ে আসতে হবে। আর থার্ড যে জিনিসগুলো সেটা হচ্ছে ছোটখাটো সংজ্ঞা, যেমন ফাইননেস কি, বা স্ট্যান্ডার্ড সিপ সাইজ গুলা কি, নর্মাল কনসিস্টেন্সি কাকে বলে, ঠিক আছে, বা সাউন্ডনেস বলতে আমরা কি বুঝি, এই ছোটখাটো জাস্ট সংজ্ঞাগুলো, এমন কোনো ডিটেলস কিছু না। প্রসিডিউর আপনাদের পড়ার কোনো দরকার নাই, অ্যাপারেটাস পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে, এগুলো আসবে না। সুতরাং শুধু শুধু ওখানে সময় নষ্ট করার দরকার নাই। আমি যেই 3টা বিষয় আপনাদেরকে বলেছি, এই 3টা বিষয় মাথায় রেখে যদি কেউ আসেন, কুইজে 20-এ 20 পাওয়া সম্ভব। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকের যাতে নিজের ইন্ডিভিজুয়াল ক্যালকুলেটর থাকে, যেহেতু এটা অনেক বেশি ম্যাথ রিলেটেড একটা মানে কুইজ হবে, সুতরাং অবশ্যই ইন্ডিভিজুয়ালি আপনাদের যাতে খাতা কলম যার যা লাগে ক্যালকুলেটর সেগুলো আগে থেকে ম্যানেজ করে রাখবেন। এমন যাতে না হয় যে আমি এসে দেখতেছি ক্যালকুলেটর নাই। ঠিক আছে। তো এই ছিল যাবতীয় কথা। আমাদের যেহেতু 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, আপনাদের কুইজ আপনারা জানেন যে নেক্সট ফ্রাইডেতে হবে। সো নেক্সট ফ্রাইডেতে আপনারা কুইজ দিয়ে দিবেন এবং আপনাদের যে মিডের 6টা এক্সপেরিমেন্টের ফাইল সেটাও আমাকে বুঝিয়ে দিবেন। ঠিক আছে। তো এই ছিল আমার বক্তব্য। এখন যদি মনে হয় কারো কোনো কোয়েশ্চেন আছে, সেক্ষেত্রে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, কুইজ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের গ্রাফ হচ্ছে গিয়ে আঁকা লাগবে না। ঠিক আছে, কুইজের ক্ষেত্রে গ্রাফ কিন্তু আঁকা লাগবে না, ওটা হচ্ছে গিয়ে ইনক্লুডেড না কুইজের জন্য। কুইজে আপনারা ম্যাথ রিলেটেড প্রবলেম গুলোই দেখে আসবেন। ঠিক আছে। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের ইয়ে নিব, অ্যাটেন্ডেন্সটা ম্যাম, নিব। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম, আপনি এই যে ল্যাব রিপোর্টের ক্ষেত্রে ক্যালকুলেশন করে কি বলছেন, মানে এটা বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনটা হচ্ছে যে ধরেন ছোটখাটো যে ক্যালকুলেশন গুলো আছে, যেমন আজকে যেমন আমরা সাউন্ডনেস টেস্ট করেছি, ক্যালকুলেশনে এই যে এই ধাপ যেটা ছিল যে D2 - D1, সেটাই আপনি ক্যালকুলেশন লিখে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে D2 - D1 এভাবে করে লাইন বাই লাইন লিখবেন। এবং তারপরে যে লাস্টে এভারেজ করেছেন, মানে মেইন কথা হচ্ছে এখানে যেটা করেছেন সেটা ডিটেলস ক্যালকুলেশনটা এখানে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যালকুলেশন। আর নর্মালি সিবি অ্যানালাইসিস এর ক্ষেত্রে ক্যালকুলেশন আমরা এফএম বের করার ক্ষেত্রে দেখেছিলাম, পার্সেন্টেজ কিউমুলেটিভ। ওটা তো আপনারা যদি ডাটা শিটে করে থাকেন তাহলে দরকার নাই, ডাটা শিটে না করে থাকলে ক্যালকুলেশনের পার্টে সেটা আপনারা যোগ করে দিবেন। মানে মেইন কথা হচ্ছে আপনার রিপোর্টের কোনো একটা পার্টে ক্যালকুলেশন থাকলেই হবে, আমি যাতে দেখে বুঝি যে না আপনি ক্যালকুলেশনটা করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশনের পার্ট। আর ডিসকাশন অনেক বেশি বড় হওয়ার দরকার নাই, আপনি হাফ পেজ লেখেন। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, একজনের সাথে আরেকজনের ডিসকাশন যাতে না মিলে। মেইন কথা সেম থাকতে পারে কিন্তু একজনেরটা আরেকজন কপি করবেন না। ঠিক আছে। সো এই ছিল কুইজ রিলেটেড কথাবার্তা। এর পরের উইকে আমরা হয়তো অন্য এক্সপেরিমেন্ট করব, বাট সেটা আর কুইজের আন্ডারে থাকবে না। আমরা মিড কুইজের জন্য 6টা এক্সপেরিমেন্ট ছিল, 6টা এক্সপেরিমেন্ট আমরা যেহেতু করে ফেলেছি, আমরা 6টার উপরেই মিড দিব। আর বাকি যে 6টা থাকবে সেটা আমরা ফাইনালের জন্য রাখবো। ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে এ সেকশনের ম্যাম, আমার একটু কথা ছিল। অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম, আমি ঈদের আগে একটা অ্যাক্সিডেন্ট কারণে আমার হচ্ছে ডান হাতটা ভেঙে যায় আর কি। তো আমি তো এখন এক্সপেরিমেন্ট গুলো লেখা বা এটা করা তো আমার পক্ষে পসিবল না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনার হচ্ছে হাত কি ব্যান্ডেজ করা? জি ম্যাম, হাত প্লাস্টার করা। আচ্ছা, আপনার হচ্ছে তাহলে আপনি কি কুইজ দিতে পারবেন না এরকম বলছেন? কুইজে অ্যাটেন্ড করতে পারবো ম্যাম, কুইজের কুইজ জন্য কিভাবে সমস্যা নেই। অ্যাটেন্ড করবেন? আপনি যদি ল্যাব রিপোর্ট লিখতে না পারেন, কুইজের খাতায়ও তো লিখতে পারবেন না। আচ্ছা, আপনি ফ্রাইডেতে আসেন, ফ্রাইডেতে আসেন, আর আপনার যদি কোনো মেডিকেল রিপোর্ট থাকে সেই মেডিকেল রিপোর্ট সাথে করে নিয়ে আইসেন, তারপর আমি দেখবো। ঠিক আছে। আচ্ছা, সো এই সেকশনের আমি আগে অ্যাটেন্ডেন্স নিব। 36 ব্যাচ, ম্যাম, রোল একটা কথা 13। বলতাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম, যদি কিছু মনে না করতেন, আর একটা সপ্তাহ যদি পিছিয়ে দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। এই সপ্তাহে অনেকগুলো পরীক্ষা আছে ম্যাম।
কুইজ আপনারা নেক্সট উইকে দিতে চাচ্ছেন, মানে 19 তারিখে? জি ম্যাম। ম্যাম আমাদের জি সেকশনের জন্য এই উইকে দিলেই ভালো হয়, আমরা অন্যান্য এক্সাম গুলো আমরা নেক্সট উইকে নিয়ে নিচ্ছি অলরেডি। জি আচ্ছা, ম্যাম, 19 মানে এই তারিখে। সপ্তাহে আমাদের অনেকগুলো এক্সাম আছে ম্যাম। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, বুঝেছি। যদি আপনারা 19 তারিখে দিতে চান, মানে আমার কোনো সমস্যা নাই, হ্যাঁ দিতে পারেন। তাহলে আমি কুইজটা 19 তারিখে নিব। তাহলে এই যে উইক ফ্রাইডেতে, এই দিন তাহলে আমরা অন্য কোনো এক্সপেরিমেন্ট করব, মানে 6 এর পরে যে এক্সপেরিমেন্ট আছে সেখান জি থেকে ম্যাম, যে এই কোনো একটা নেক্সট 6 নাম্বার এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট তো আমাদের বাকি ম্যাম আছে, 3 আর এটাই নাম্বারটা করে তো দিতে বাকি হবে। আছে। 3 নাম্বারটা আমাদের বাকি আছে। সেগুলো হয় না, এখানে হয় না। 3 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার এক্সপেরিমেন্ট আপনারা করেন নাই? ম্যাম এই গ্রুপে আমাদের ওটা বাদ আছে ম্যাম, আমরা ডাটা শিটটা আসলে ভুলভাল উঠানো হয়েছে ওই দিন। আপনাদের এক্সপেরিমেন্ট তো করা হয়েছে, মানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তো আপনাদের ল্যাব করাইছে নাকি? জি ম্যাম দেখাইছে, কিন্তু ডাটা শিট গুলো তখন টোটালি শেষ হয়েছিল না ম্যাম, ওই জন্য আমাদের অর্ধেক ডাটা রয়ে গেছিল ওইখানে, ফুললি শেষ হয় নাই। তাহলে আপনারা বি সেকশনের থেকে ডাটা কালেক্ট করবেন, করে তারপরে সেটা ফিল আপ করবেন। কারণ জি যদি ম্যাম, জি ম্যাম। মানে হ্যাঁ ঠিক আছে সেটা করবেন, বাট সেটা হচ্ছে আর আমি ওইটার মধ্যে ইনক্লুডেড করব না। সেটা যেহেতু আপনারা কারণ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেহেতু ল্যাব করেই ফেলেছে, সুতরাং এখানে তো আসলে উনি আর আরেকবার রিপিটেড ল্যাব করাবেন না, ঠিক আছে? তো ওই ল্যাবটা যেহেতু করানো হয়ে গেছে, সুতরাং ডাটা শিট রিলেটেড যদি কোনো কিছু থাকে সেটা আপনারা বি সেকশনের কাছ থেকে ডাটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, ম্যাম একটা কথা বলেন। বলি, এই সপ্তাহেতে আমরা কোনো কিছু না করে আমাদের যার যেগুলো প্রবলেম আছে এগুলো আমরা গুছাইনি ওই ক্লাসটাতে। আহ আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এভাবে তো আসলে হয় না। মানে আহ প্রত্যেকটা ল্যাব ক্লাসেই হচ্ছে আমাদের একটা করে এক্সপেরিমেন্ট করাতে হয়, তারপর সেটা নিয়ে আমি পরে সিআর এর সাথে আলোচনা করব, ঠিক আছে? আমি সিআর এর সাথে আলোচনা করে আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আপাতত অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা, প্রথমে আমি এই সেকশনের ম্যাম অ্যাটেন্ডেন্স নিচ্ছি। তাহলে আমাদের এই গ্রুপের এক্সামটা আমরা 19 তারিখে দিচ্ছি ইনশাল্লাহ। শুধু এই গ্রুপ না, আপনাদের দুই গ্রুপেরই এক্সামটা 19 তারিখে হবে, এবং আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এর মাঝে আর ইন্টারাপ্ট করি না। ম্যাম ল্যাব রিপোর্ট কি তাহলে 19 তারিখে দিব না ম্যাম এই 12 তারিখে দিব? ল্যাব রিপোর্ট 12 তারিখে দিবেন। জি আচ্ছা, ম্যাম। আমি এগুলো নিয়ে ল্যাব রিপোর্ট 19 চাইলে 19 তারিখে দিতে পারেন, হ্যাঁ। তাহলে 19 তারিখেই দেন, জি ম্যাম, যেহেতু 19 কুইজ ওই তারিখে দিন দিই, হবে। ওটাই ভালো হবে ইনশাল্লাহ। 19 তারিখেই দেন, ঠিক আছে? ওই ওকে, কুইজটির সাথে 19 তারিখে নিলে ভালো হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে 19 তারিখেই আপনারা কুইজ দিচ্ছেন এবং ল্যাব রিপোর্ট দিচ্ছেন। আর কুইজ জি ম্যাম, সম্পর্কে আমি যা ধন্যবাদ। যা বললাম, যেভাবে প্রিপারেশন নেওয়ার ওভাবে প্রিপারেশন নিতে থাকে। আচ্ছা, এ সেকশনের 36 ব্যাচ রোল 13, 37 ব্যাচ রোল 13। ইয়েস আচ্ছা, ম্যাম। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে 39, সরি 38 ব্যাচ রোল 2, 3, 4, 5, 7, 3 আছে, মিস করছি ম্যাম। ম্যাম 7 ওকে 3, 7, 8, 9, 10, 11, ম্যাম আমার রোল ইয়েস হচ্ছে ম্যাম। 86, মানে একটু 12, ভাবে এটা প্রেজেন্টার 13, জি 86, 15, 16, 17, ইয়েস ম্যাম। 18, ইয়েস ম্যাম। 19, ইয়েস ম্যাম। 20, 22, ইয়েস ম্যাম। 23, ইয়েস ম্যাম। 24, 25, ইয়েস ম্যাম। 27, আচ্ছা 24, 25, 27, হ্যাঁ শুনেছি আমি। 27, 29, ইয়েস ম্যাম। 32, 35, 36, 38, ইয়েস ম্যাম। 39, ইয়েস ম্যাম। 40, 42, ইয়েস ম্যাম। 43, 44, ইয়েস ম্যাম। 46, Yes, ma'am. 47, ইয়েস ম্যাম। 49। ইয়েস ম্যাম। এ সেকশনে যারা
আমাকে প্রেজেন্ট দিয়েছেন, সবারটাই দেওয়া হয়েছে। কেউ যদি থেকে থাকেন যে একবারই দেননি, তাহলে সে রেসপন্স করতে পারেন। শিওর হওয়া লাগবে না, সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। কেউ কি আছেন এই সেকশনের? যদি থাকেন তাহলে রেসপন্স করতে পারেন। 7 কি হয়েছে? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, এ সেকশনে যদি হয়ে থাকে তাহলে এখন বি সেকশন। আচ্ছা, বি সেকশনেটা আমি ইআরপিতে একটু ওপেন করে নিই। ওকে, বি সেকশন রোল 51, Yes, ma'am. 52, Yes, ma'am. 53, Yes, ma'am. 54, 55, 56, 57, প্রেজেন্ট ম্যাম। 58, 50. 59, Yes, ma'am. 59. 60, Yes, ma'am. 63, 64, 65, Yes, ma'am. 66, ইয়েস ম্যাম। 68, 70, Yes, ma'am. 71, Present, ma'am. 77, 78, 80, Present, ma'am. 81, Present, ma'am. 82, Yes, madam. 83, Present, ma'am. 84, 86, Yes, madam. 87, 86. ওকে 86 এবং 87 আছেন। 88, প্রেজেন্ট ম্যাম। 88। ওকে 90, Present, ma'am. 91, Ma'am. 92, Yes, ma'am. 93, ইয়েস ম্যাম। 94, Yes, ma'am. 97, 98, প্রেজেন্ট ম্যাম। ওকে 99, Yes, ma'am. 100। ঠিক আছে, বি সেকশনের কেউ আছেন? যারা দিয়েছেন সবারটা আমি দিয়েছি, রিপিট করা লাগবে না। কেউ যদি এমন থাকেন যে একবারই দেননি, তাহলে বলতে পারেন বি সেকশন। এনিওয়ান? ঠিক আছে, ওকে। 56 এর সময় নেট ছিল না, দিয়েছেন কি? হ্যাঁ, 56 আমি দিয়েছি, আপনার টেক্সট আমি দেখেছি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো যে 19 তারিখে আপনাদের কুইজ হবে এবং 19 তারিখেই আমি আপনাদের ল্যাব রিপোর্ট গুলো জমা নিব। এবং নেক্সট ফ্রাইডেতে ছোটখাটো কোনো এক্সপেরিমেন্ট যদি করা যায় তাহলে সেটা করতে পারি। আর যদি মানে আসলে এক্সপেরিমেন্ট করাটাই বেটার, কারণ আসলে 1 ঘন্টা সময় আপনি ইউটিলাইজ করতে পারবেন না, আপনারা যেটা বলতেছেন। আর এই সেকশনে যদি কোনো ডাটা শিটে মনে হয় যে 2-1টা ডাটা আপনারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পড়াইছে বাট মানে সঠিকভাবে নিতে পারেন নাই, তাহলে আপনারা বি সেকশনের ফুলফিল আছে, ওনাদের ডাটা শিট আমি দেখেছি। আপনারা ওনাদের কাছ থেকে মানে যেই ভ্যালু গুলো আছে আপনারা যখন প্র্যাকটিস করবেন ক্যালকুলেশন, তখন হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা নিয়ে তারপরে ওই ক্যালকুলেশনটাই আপনারা কিন্তু রিপোর্টে শো করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমাদের ফ্রাইডেতে দেখা হবে। আর যেটা সবসময় আমি বলি, ক্লাসে কেউ লেট করবেন না। ঠিক আছে? সময় মতো চলে আসবেন। ওকে, ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ ফ্রাইডেতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম